আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি ডক্টর ফাহাদ বলছি। আন্তর্জাতিক 7 নাম্বার লেকচার নিয়ে হাজির হলাম। আমরা এখন মহাদেশ পরিচিতি পড়ব। আজকে পড়ব আমরা এশিয়া মহাদেশ, যেখানে আমরা বাস করি, এবং পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। প্রথমে আমরা গুগল ম্যাপ নিয়ে বসেছি। এই যে দাগটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পূর্ব, তাহলে এই পাশে আরেকটা দাগ থাকবে, এটা হচ্ছে পশ্চিম। উপরের দিকে উত্তর আর নিচের দিকে হচ্ছে দক্ষিণ। তাহলে খেয়াল করো, পৃথিবীতে এই যে আমরা এখানে, রাইট, আমি এখান থেকে ক্লাস নিচ্ছি। এই এশিয়া মহাদেশ, ওকে, মানে আমি এখান থেকে ক্লাস নিচ্ছি না, আমি এখানে আছি। এশিয়া মহাদেশটা দেখো তাহলে একদম পূর্ব পাশে। এটা একটু মাথায় রেখো যে পৃথিবীর মানচিত্রে এশিয়া মহাদেশ হচ্ছে পূর্বে, এবং পূর্ব শব্দটার আরেকটা নাম হচ্ছে প্রাচ্য। এই কথাটা কাজে লাগবে একটু পর, মাথায় রেখো। তো চলো আমরা আমাদের ক্লাসে যাই। তো প্রথমে আসি, এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত যে দেশগুলো আছে, এর মধ্যে জাতিসংঘের অন্তর্ভুক্ত কতটি দেশ আছে? 44টি। তার মানে এমনও কিছু দেশ আছে যারা জাতিসংঘের অন্তর্ভুক্ত নয়। এর মধ্যে দুইটা দেশ, একটা হচ্ছে ফিলিস্তিন আর একটা হচ্ছে তাইওয়ান। মনে রাখবা, এশিয়া ইউরোপ একসাথে ইউরেশিয়া নামের মধ্যে মিল আছে। তাহলে ইউরেশিয়ার দেশ 3টি। যেহেতু ইউরোপ এশিয়া দুই মহাদেশের মধ্যে এরা, তাই এদেরকে আন্তঃমহাদেশীয় দেশও বলা হয়। এর মধ্যে আছে তুরস্ক, রাশিয়া এবং আজারবাইজান। আমাদের আজকের এই এশিয়া মহাদেশে রাশিয়া থাকবে না, তুরস্ককে আমরা পড়ব। আজারবাইজান কিছু বইয়ে রেখেছে, কিছু বইয়ে রাখেনি, আমরা সামনে সেটা দেখতে পাবো। তো খুব ভালো দেখা যাচ্ছে না, বুঝতে পারছি। এই যে এশিয়া মহাদেশের এই হলুদ কালারের যে অংশটুকু, এই অংশটুকু একদম পূর্ব পাশে। এশিয়া পুরো মহাদেশটাই পূর্ব পাশে, তার মধ্যে এইটুকু আবার পূর্ব পাশে, যে মাঝখানে তাইওয়ানও আছে। এটা হচ্ছে পূর্ব এশিয়া। তাহলে এশিয়া মহাদেশকে আবার 5টা ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে পূর্ব এশিয়া। এখন দেখো তো, এই পাশটা দক্ষিণ, আবার পূর্ব দিকে, তাহলে এই যে লাল কালার, এগুলো হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। আর এই যে আমরা এখানে আছি, এই যে বাংলাদেশ এখানে, হ্যাঁ, এটা হচ্ছে দক্ষিণ এশিয়া। বাকি থাকলো এইটা এবং এইটা, এটা হচ্ছে মধ্য এশিয়া। আর এই যে এটা, এই পাশটা যদি পূর্ব হয়, এটা পশ্চিম, এটা হচ্ছে পশ্চিম এশিয়া, যেটাকে আমরা বলি মধ্যপ্রাচ্য। কি বলি? মধ্যপ্রাচ্য। তাহলে এইটা প্রাচ্য মানে পূর্ব, এইটা যেহেতু পূর্বের আবার একদম দূরে, তার মানে এটা প্রাচ্যে আবার সবচেয়ে দূরে, পূর্বের একদম শেষে, তাই এই পূর্ব এশিয়াটাকে আমরা বলি দূরপ্রাচ্য। কি বলি? দূরপ্রাচ্য। তো চলো আমরা এখন ইন্ডিভিজুয়াল একটা ম্যাপ জুম করে তারপর আমরা সেটা নিয়ে পড়াশোনা করব। ওকে, তো প্রথমে আসি পূর্ব এশিয়া, যেটাকে বলা হয় দূরপ্রাচ্য। এখানে আমি 5+1 কেন দিয়েছি, আচ্ছা সেটা তোমরা একটু পরে বুঝতে পারবে। একটু যদি খেয়াল করি ম্যাপটার দিকে, এটা হচ্ছে চায়নার ঠিক উপরে আছে মঙ্গোলিয়া, তার উপরে রাশিয়া। কিন্তু রাশিয়ার কিছু অংশ এশিয়াতে থাকলেও রাশিয়ার প্রায় সকল মানুষ আসলে ইউরোপের কালচার ফলো করে। আমরা রাশিয়াকে এশিয়ার মধ্যে ধরবো না। ওকে, এরপরে দেখো এদিকে দুইটা কোরিয়া আছে, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, তারপর জাপান। এই যে 5টা জাতিসংঘের অন্তর্ভুক্ত। আর এই যে দেখো একটু আলাদা হয়ে গেছে তাইওয়ান, এটা নিয়ে চীনের সাথে তাইওয়ানের বিরোধ। সো চীন এটাকে শাসন করতো, যাই হোক এটা এখন জাতিসংঘের অন্তর্ভুক্ত না। তো এই কারণে 5+1 করেছি। এই 1 আসলে তাইওয়ান। কোনো কোনো বইয়ে 5টা দেওয়া, কোনো কোনো বইয়ে 6টা দেওয়া। ওকে, তাহলে এই যে পরীক্ষার প্রশ্ন আসতে পারে নিচের কোনটি দূরপ্রাচ্যের দেশ নয়, তখন তাহলে তোমরা এই কয়টা কথা মনে রাখবা। অনেকে আবার ট্রিক দেয়, ট্রিকটা হচ্ছে মোটামুটি এরকম যে তাই মজা করিয়া চাইনিজ খাই, অর্থাৎ তাইতে তাইওয়ান, মঙ্গোলিয়া জাপান, কোরিয়াতে 2 কোরিয়া এবং চাইনিজতে চায়না। আচ্ছা, এবার আমরা তাহলে চলে যাই দক্ষিণ পূর্ব এশিয়া। ওকে, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে 11টি। দেশগুলোর
নাম আমি লিখে দিয়েছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো প্রথমে আমি যদি একটু ম্যাপে দেখাই দেশগুলো, সেটা হচ্ছে এই যে এখান থেকে শুরু, এটা হচ্ছে মায়ানমার, দক্ষিণ পূর্ব, বুঝছো তো? এই যে পূর্ব, তার নিচে যে চায়না ছিল পূর্বে, নিচের দিকে দক্ষিণ পূর্ব মায়ানমার, লাওস, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, একদম নিচে যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, সাথে আছে ব্রুনেই, এই দিকে দেখো ফিলিপাইন, অনেকগুলো দ্বীপ, আর ইন্দোনেশিয়া পুরো সবুজ কালারের, এই যে বিশাল পুরা 1000 দ্বীপের, তাই না? 1000 দ্বীপের দেশ, কত দ্বীপ, এগুলো সব দ্বীপ। এছাড়া একদম এই যে পূর্ব তিমুর, সর্বশেষ স্বাধীন হওয়া দেশ এশিয়ার মধ্যে, 2002 সালে স্বাধীনতা পায় এই যে পূর্ব তিমুর। ওকে, আচ্ছা, কতগুলো দেশের কথা বললাম জানি না, তো এই দেশগুলোই কিন্তু এখানে আছে। তাহলে দক্ষিণ পূর্ব এশিয়াতে এই দেশগুলোর নাম মনে রাখার জন্য অনেকেই অনেকভাবে মনে রাখে। তো তোমরা চাইলে এভাবে মনে রাখতে পারো, এবং যারা বিসিএস পরীক্ষায় অংশ নেয় তারা এভাবে মনে রাখে যে মালতী, একটা মেয়ের নাম মালতী, মালয়েশিয়া, তিমুর। তো মালতী কে বলছে যে মালতী টিভি, থাইল্যান্ড, ভিয়েতনাম, টিভিতে ফিল্ম, FILM, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, লাওস, মায়ানমার। যে মালতী টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, বিসিএসতে ব্রুনাই, কম্বোডিয়া, সিঙ্গাপুর। তো একটু ম্যাপের সাথে একটু খেয়াল করে এটার সাথে একটু মিলিয়ে পড়ো। এখন নিচে আমি একটা কথা লিখেছি সি, আসলে সি মানে সাউথ ইস্ট এশিয়া। সাউথ ইস্ট এশিয়া মানে কি? দক্ষিণ পূর্ব এশিয়া। একটা মজার বিষয় খেয়াল করো, এর আগে পরে যদি আমি AN অ্যাড করি তাহলে হয় আসিয়ান। এটা একটা সংস্থার নাম, পরীক্ষার জন্য কিন্তু সংস্থার নামগুলো খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। তাহলে আসিয়ানের মধ্যে কারা কারা আছে? এখানে তো আমরা 11টা দেশ পেলাম, তো আসিয়ানের মধ্যে আছে 10টি দেশ। তাহলে কোনটি নাই? পূর্ব তিমুর নাই, কারণ এটা অনেক পরে স্বাধীন হয়েছে, এটা এখনও আসিয়ানের মধ্যে যুক্ত হয়নি। আশা করি তোমরা বুঝতে পেরেছ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো সম্পর্কে। চলে আসি দক্ষিণ এশিয়া, 8টি দেশ, বাংলাদেশ এখানেই আছে। তো এটার জন্য আসলে খুব একটা কোনো ছন্দের দরকার হয় না, এটা আমরা এমনি পারি, এমনি পারি। ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, কয়টা হলো? 5টা। এই যে দেখো কত দূরে, শ্রীলঙ্কা 6টা, মালদ্বীপ 7টা। ওকে, সাথে কিন্তু আফগানিস্তান আছে। তাহলে যে পাকিস্তান এবং আফগানিস্তান, জাতিসংঘের অন্তর্ভুক্ত যতগুলো স্বাধীন দেশ আছে এর মধ্যে স্থান এই শব্দটা আছে মোটামুটি 7টা দেশে। এই পাকিস্তান আর আফগানিস্তান এই 2টা স্থান ছাড়া বাকি স্থানগুলো সব হচ্ছে, একটু পরে আমরা জানতে পারবো, এখন না বলি। ওকে, তাহলে এই যে 8টি দেশ, এই 8টি দেশের নাম আসলে আমরা এমনি পারবো। আফগানিস্তানটা একটু জাস্ট হারিয়ে যেতে পারে আমাদের কাছ থেকে, তাই না? ওকে, তো তারপরে অনেকেই ট্রিক দেয়, ট্রিক দিয়ে পরে নিপা MBBS আমরা পড়তে পারি আপনি MBBS। আচ্ছা, এইটা কেন বলার উদ্দেশ্য, দক্ষিণ এশিয়াকে আমরা বলি সাউথ এশিয়া। তো এই সাউথ এশিয়ার পর যদি আমি আরও লাগিয়ে দিই ARC, তাহলেই হয়ে যায় সার্ক। তাহলে দক্ষিণ এশিয়ার এই 8টি দেশই কিন্তু সার্কভুক্ত দেশ, এটা যাতে তোমাদের ভুল না হয়। দক্ষিণ এশিয়ার এই 8টি দেশই কিন্তু সার্কভুক্ত দেশ, ঠিক আছে? ওকে, তাহলে আমরা চলে যাই পরের টপিকে, মধ্য এশিয়া। একটু আগে আমি বলেছি যে আফগানিস্তান এবং পাকিস্তান বাদে যাদের নামে শেষে স্থান থাকবে তারাই হচ্ছে মধ্য এশিয়া। তো মধ্য এশিয়ার তাহলে এখানে 5টা দেশ, 1 2 3 4 5, সাথে একটা কেন? এই একটা হচ্ছে আজারবাইজান। তোমাদের মনে আছে কিনা আজারবাইজান কথাটা আমরা কোথায় পড়েছিলাম? যে ইউরেশিয়া, ইউরোপ এবং এশিয়ার মাঝামাঝি 2টা মহাদেশের মধ্যে 3টা দেশ ছিল। তো কেউ কেউ আজারবাইজানকে ধরেছে, কেউ কেউ ধরে নাই, তো এটা নিয়ে একটু ঝামেলা। তো এইখানে যে আমরা 1 2 3 4 5টা দেশের নাম পড়লাম, এর মধ্যে কাজাখস্তান, এই যে কাজা মানে যেখানে অনেক বেশি কাজ আছে, রাইট? সেটাই হচ্ছে অনেক বেশি কাজ আছে, সেটাই হচ্ছে আয়তনে
সবচেয়ে বড় দেশ মুসলিম বিশ্বে। তার যদি প্রশ্ন হয় মুসলিম বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি আয়তনে, কাজাখস্তান। আর যদি বলে জনসংখ্যায়, তাহলে কিন্তু হবে ইন্দোনেশিয়া। এটা কিন্তু ভুল করা যাবে না। ইন্দোনেশিয়া কিন্তু এখানে নাই, ইন্দোনেশিয়া কিন্তু মধ্য এশিয়ার মধ্যে না, একটু আগেই পড়ে আসলা, তাই তো? কিন্তু জাস্ট মিলানোর জন্য যদি বলে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় দেশ আয়তনে কোনটা, কাজাখস্তান, আর জনসংখ্যায় কোনটা, ইন্দোনেশিয়া। এই যে আজারবাইজানের কথাটা অ্যাড করে দিয়েছি। চলে আসো এবার মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া যেটা। সো পশ্চিম এশিয়াটা কি বলা হয়, মধ্যপ্রাচ্য। এখানে 14+1 লেখা, এই একটাই হচ্ছে ফিলিস্তিন, একটাই হচ্ছে ফিলিস্তিন, যেটা জাতিসংঘের অন্তর্ভুক্ত নয়। তো জাতিসংঘের অন্তর্ভুক্ত কারা, সেই 14টাই আমরা পড়ব। এখানে কিছু কালার দেখতে পাচ্ছ তোমরা। প্রথমে কিছু লাল করা আছে, এগুলোর অবশ্যই উদ্দেশ্য আছে। সেটা তুমি এভাবে মনে রাখতে পারো, বাহ, কাউকে তুমি বাহ দিচ্ছ, মানে একটা বিষয় তুমি অনেক বাহ দিচ্ছ, বাহ। দুই আরবে, এই যে দুইটা আরবে, ওমান কাকু, তাহলে বাহ, দুই আরবে কে, ওমান কাকু। তো কেন এটা বললাম, তো তাহলে এই 6টার গুরুত্ব আছে, একটু জাস্ট ওয়েট করো। তাহলে বাহ, দুই আরবে কারা, ওমান কাকু। তারপরে 4টা ই, তারপরে 4টা ই, ইয়েমেন, ইরাক, ইরান, ইসরায়েল, 4টা ই। এবং এরপরে হচ্ছে জল সেতু, জলে কি থাকে, সেতু থাকে, জলে সেতু। তাহলে 3টা ভাগ করো, বাহ, দুই আরবে ওমান কাকু, 4টা ই নিয়ে জলে সেতু, বাহ, দুই আরবে ওমান কাকু, 4টা ই নিয়ে জলে সেতু। এবং ম্যাপে কিন্তু সেই দেশগুলোর নাম, এই যে তুরস্ক থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে দেখানো আছে। সো আমি আর এটা দেখিয়ে টাইম নষ্ট করতে চাচ্ছি না, তোমরা জাস্ট এভাবেই মনে রাখো। এখন যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে প্রথম যে 6টা দেশ, এই 6টা দেশকে একসাথে বলে জিসিসি, অর্থাৎ গালফ কোঅপারেশন কাউন্সিল। তাহলে জিসিসির অন্তর্ভুক্ত দেশ 9 কোনটি আসতে পারে। এখন এই জিসিসির সাথে যদি আমি ইয়েমেন যোগ করি, তাহলে কয়টা হলো, এখানে 6টা, এখানে 1টা, এই 7টাকে আমরা বলি আরব উপদ্বীপ। তাহলে আরব উপদ্বীপে আছে জিসিসি প্লাস ইয়েমেন। আবার যদি জিসিসির সাথে, মানে এই 6টার সাথে ইরাক, ইরান যোগ করি, তাহলে 6 আর 2 8টা হলো, এই 8টাকে বলা হয় পারস্য উপসাগরীয় দেশ। তাহলে কিন্তু গুলিয়ে যেতেই পারে, খুব খেয়াল করতে হবে কথাগুলো, হ্যাঁ, এবং খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, সাথে সাথে এই যে নিচের যে 4টা আছে, ইসরায়েল, জর্ডান, লেবানন, সিরিয়া, তুরস্ক না, তুরস্কর তো কিছু অংশ আবার ইউরোপে চলে গেছে, তুরস্ক না। তাহলে এই জায়গাটাতে এই 4টাকে আমরা বলি কি, দেখো, নিকট প্রাচ্য। তাহলে প্রাচ্য মানে পূর্ব, সো এটা হচ্ছে তুলনামূলক নিকটে, কারণ এটা একটু পশ্চিমের দিকে। আর যেটা একদম পূর্বের দিকে সেটাই আসলে দূর প্রাচ্য। এটা যেহেতু পশ্চিমের দিকে, কারণ এটা পশ্চিম এশিয়া, তাই এটা হচ্ছে নিকট প্রাচ্য। তো আশা করি বুঝতে পেরেছ। এই আরব উপদ্বীপ, এই 7টাকে আবার জাজিরাতুল আরব এরকম নামেও ডাকা হয়। ওকে, চলে আসি। তো মোটামুটি 5টা অঞ্চলের দেশের নামগুলো আসলে হয়ে গেল। এবার দেখো গোল্ডেন দিয়ে 4টা কথা। সো গোল্ডেন দেখলেই আমাদের কি মনে হয়, গোল্ডেন দেখলেই মনে হয় যে আল্লাহ, স্বর্ণ স্বর্ণ, কিন্তু দুঃখের বিষয়, যেখানেই গোল্ডেন সেখানে আসলে মাদক। ওকে, তাহলে আমরা এখন জানবো কোন গোল্ডেনের মধ্যে কে আছেন। প্রথমে আসি গোল্ডেন ট্রায়াঙ্গেল। সো ট্রায়াঙ্গেল নাম শুনে বোঝা যাচ্ছে এখানে 3টা দেশ আছে। এই 3টা দেশের নাম তুমি খুব সহজে মিথিলার নাম মনে করেই মনে রাখো, মিথিলা। এখন মিথিলার মতে অবশ্যই মালয়েশিয়া না, মালয়েশিয়া কিন্তু ভালো একটা মুসলিম কান্ট্রি, মাদকের সাথে এটা রিলেটেড না। সো মায়ানমার আর মিথিলা অর্থাৎ থাইল্যান্ড, লাতে লাওস। এখন গোল্ডেন ক্রিসেন্ট, এই ক্রিসেন্ট বলতেই মুসলিম কান্ট্রি আসে, যেমন আমরা রেড ক্রিসেন্ট যখন পড়ি, ও ক্রিসেন্টে ওই ক্রিসেন্ট শেপ চাঁদের মতো, এটা মুসলিম কান্ট্রিতে আসে। সো এখানে 3টা মুসলিম কান্ট্রি, আপাই পড়তে পারো, অথবা আফগানিস্তান, পাকিস্তান, ইরান, শেষে ন আছে, একটু দেখো। আর গোল্ডেন ওয়েস কোনটা, তোমরা নিশ্চয়ই চিকেন নেক নাম শুনছো, 7 সিস্টার্স বর্তমানে খুব ভালো শুনতেছো, তাই না? এটার কথা, চিকেন নেক বা 7 সিস্টার্স। তো বাংলাদেশ থেকে ওই ভারত হয়ে কিন্তু ওই চিকেন নেক দিয়ে খুব সহজেই নেপাল যাওয়া যায়। এই যে 3টা, বাংলাদেশ, ভারত, নেপাল, এই জায়গাটাকেই বলা হয় গোল্ডেন ওয়েজ। এটা দিয়ে প্রচুর এই মাদক চোরাচালান হয় আর কি। আর গোল্ডেন ভিলেজ তো বাংলাদেশের বিখ্যাত, কুষ্টিয়া জেলার
26টি গ্রাম নিয়ে গঠিত। তাহলে এই 4টা গোল্ডেন একসাথে পড়ে ফেলবা। এখন ইন্দো চীন বলা হয় কাকে? সো ইন্দো মানে ইন্ডিয়ার চীনের মোটামুটি অনেক বৈশিষ্ট্য এরা বহন করে। পূর্বে ইন্দো চীনের যে 3টা দেশ ছিল তারা ফ্রান্সের উপনিবেশ ছিল। দেশ 3টার নাম ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস। সো ইন্দো চীনের মধ্যে ভালো কলা ছন্দের দরকার নেই, 3টা জাস্ট মনে রাখো। খুবই গুরুত্বপূর্ণ, 4 টাইগার্স বলা হয় কাকে? 4 টাইগার্স বলা হয় সীতাদহ। এটা একটু কষ্ট করে মনে রাখো, সীতাদহ। সিঙ্গাপুর, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, হংকং। আর এই সীতাদহের সাথে যদি থামাই যোগ হয়, মানে সীতাদহের সাথে থামাই, থামাই মানে থাইল্যান্ড, সাথে 2টা শিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তখন সেটাকে আমরা বলবো সুপার 7, সুপার 7। আর এই সুপার 7-এর সাথে যদি জাপান যোগ হয় তখন সেটাকে বলবো ইস্ট এশিয়ান মিরাকল, ইস্ট এশিয়ান মিরাকল। তাহলে খুব গুরুত্বপূর্ণ একটা চার্ট কিন্তু আমরা পড়ে ফেললাম। চলে আসি 7 সিস্টার্স। আচ্ছা, 7 সিস্টার্স খুব আলোচনা হচ্ছে। তো 7 সিস্টার্সের মধ্যে যে দেশগুলো আছে এর মধ্যে আমি ত্রিভুবনের, ওকে একটু খেয়াল করো, আমি ত্রিভুবনের মেয়ে পাখি। আমি কি করি? ত্রিভুবনের মেয়ে পাখি। এই 4টা হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী। তাহলে 7 সিস্টার্সে 7 জন আছে ভারতের, রাইট? এর মধ্যে আমি ত্রিভুবনের মেয়ে পাখি, এই 4টা কিন্তু বাংলাদেশের সীমান্তবর্তী। এখন বাকি 3টা কি? এই যে আমি বললাম আমি ত্রিভুবনের মেয়ে পাখি, তো আমার নাম কি? নাম আমার অরুণ। মেয়ে হলে তুমি বলবা অরুণা, রাইট? তাহলে 7 সিস্টার্সে কি আছে? আমি ত্রিভুবনের মেয়ে পাখি, মেয়ে মানে মানচিত্র আঁকি, ম্যাপ আঁকি অ্যাকচুয়ালি, নাম আমার অরুণ। মেয়ে হলে তুমি বলবা নাম আমার অরুণা। ওকে, এর মধ্যে আমি ত্রিভুবনের মেয়ে, এটা হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী। এখন আসো, ওরিয়েন্টাল অঞ্চলের নাম আমরা উদ্ভিদ বিজ্ঞানে শুনেছি। কোনগুলো মিলে ওরিয়েন্টাল অঞ্চল? দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পূর্ব। তাহলে দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়াকে আমরা বলি ওরিয়েন্টাল অঞ্চল। এবং সামরিক বাহিনী নাই, সামরিক বাহিনী না থাকা মানে ভুয়া ব্যাপার স্যাপার, তাই না? খারাপ ব্যাপার স্যাপার। সো ভুয়া দ্বীপ, ভুয়া দ্বীপ মানে ভুটান, আফগানিস্তান এবং মালদ্বীপ, এই 3টা দেশের সামরিক বাহিনী নেই। এশিয়ার ভূবেষ্টিত দেশ মানে কোন কোন দেশের চারদিকে ভূমি দ্বারা আবদ্ধ আছে আর কি, সেটা মনে রাখতে পারো এভাবে। ভুলা মনে পাকিস্তান বাদে 6 স্থানে যাও। অর্থাৎ আমরা জানি মোট 7টা স্থান আছে, আফগানিস্তান, পাকিস্তান আর ওই 5টা স্থান। তো পাকিস্তান বাদে বাকি 6টা স্থান, সাথে ভুলা মনে ভুটান, লাওস, মঙ্গোলিয়া, নেপাল, এই যে 4টা আর এখানে 6টা, এই 10টা হচ্ছে এশিয়ার ভূবেষ্টিত দেশ। চলে আসি এশিয়ার কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বৃহত্তম দেশ, এটা পরে পড়ি। ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ, সেটা জনসংখ্যায় হোক আর আয়তনে হোক। বৃহত্তম হ্রদ হচ্ছে কাস্পিয়ান হ্রদ, গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ। আর বিশ্বের সবচেয়ে বেশি লোক কথা বলে মান্দারিন ভাষায়, যেটা চীনে। এখন বৃহত্তম দেশ কোনটা? যদি বলে আয়তনে তাহলে অবশ্যই হচ্ছে চীন, কিন্তু জনসংখ্যায় চীন ছিল, বাট এখন কিন্তু চীনকে টপকে ভারত জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বৃহত্তম দেশ। তাহলে বাংলাদেশ পৃথিবীর মধ্যে কততম জানা আছে? 8ম, এটা জেনে রেখো। ওকে, তাহলে চলে আসি এশিয়ার বৃহত্তম দ্বীপ কোনটা? দ্বীপ বললে বোর্নিও, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া 1000 দ্বীপের দেশ, এর মধ্যে বোর্নিও হচ্ছে সবচেয়ে বড় দ্বীপ এশিয়ার। আর বৃহত্তম উপদ্বীপ হচ্ছে পড়েছে আরব উপদ্বীপ। বৃহত্তম সাগর বললে দক্ষিণ চীন সাগর। চীন সবচেয়ে আয়তনে বড় দেশ, তার মধ্যে যে সাগর আছে সেটাও সবচেয়ে বৃহত্তম এশিয়ার মধ্যে। বৃহত্তম নদী ইয়াংসিকিয়াং। আচ্ছা, সর্ব উত্তরের বিন্দু, তোমরা যদি একটু মানচিত্র মানে দেখে থাকো একটু আগে, দেখবা যে উত্তরে কিন্তু তুরস্ক আছে, যদিও তুরস্কের কিছু পার্ট যেহেতু এশিয়ার মধ্যে, তো এই তুরস্কের একটা অংশ, সরি তুরস্ক কেন বলছি, মাফ করো, রাশিয়া, উত্তরে তো রাশিয়া, এই রাশিয়ার একটা অন্তরীপ চেলিউস্কিন, সেলিউস্কিন কি নাম, এটা হচ্ছে সবচেয়ে উত্তরের বিন্দু। আর পশ্চিমে একদম আছে তুরস্ক, সেটা খুব ইম্পর্টেন্ট, বেবা অন্তরীপ, এটা পরীক্ষায় আসে। সর্বপশ্চিমের বিন্দু যদি বলে তাহলে বেবা অন্তরীপ, পশ্চিম বললে বেবা, আর উত্তর বললে যে রাশিয়ার চেলিউস্কিন অন্তরীপ। খরস্রোতা নদী বাংলাদেশের কর্ণফুলী, রাইট? এশিয়ার হচ্ছে সালুইন, চীনে। বৃহত্তম অরণ্য তৈগা, একবার করে দেখবা। পর্বতমালা জানো হিমালয়, পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। সর্বনিম্ন বিন্দু হচ্ছে ডেড সি, এটা আমার যাওয়ার তৌফিক হয়েছিল।
বৃহত্তম সমভূমি বললে সাইবেরীয় সমভূমি, পশ্চিম সাইবেরীয় সমভূমি আর মরুভূমি কে না জানে, গোবি, চীন মঙ্গোলিয়া। এই গোবি কথাটা মনে রাখবা, বৃহত্তম মরুভূমি গোবি, চীন মঙ্গোলিয়া জুড়ে আছে এটা। তো এই ছিল আমাদের আজকের টপিক, আন্তর্জাতিক 7। পরবর্তী ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করো। এবং বলে রাখি যে আমাদের এই যে এশিয়া মহাদেশ থেকে আমরা যা যা পড়লাম, শুধু প্রত্যেকটা দেশের রাজধানী এবং রাজধানী রিলেটেড কিছু এমসিকিউ ছাড়া মোটামুটি কিন্তু এশিয়া মহাদেশ আমাদের কমপ্লিট। আর যতগুলো মহাদেশ আছে এর মধ্যে যদি আমরা কোনো কিছুই না পড়ি, এশিয়া মহাদেশ তো আমাদেরকে পড়তেই হবে, সাথে অবশ্যই আমেরিকা নিয়ে জানতে হবে। তো ভালো থেকো, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যে আমরা আন্তর্জাতিক ধারাবাহিকভাবে এখানে ক্লাস নিচ্ছি। আশা করছি তোমরা সবাই উপকৃত হচ্ছ এবং তোমাদের কমেন্ট পেলে আমরা, বিশেষ করে আমরা বলা ঠিক না, আমি, কারণ সব কষ্ট আমি একা একা করছি। এখন রাত কয়টা বাজে জানো? 4:33 আমি ভিডিও করছি। আমি ঘুমাইনি আজকে, একটু কষ্ট করছি, বাকিটা আল্লাহ ভরসা। দোয়া করিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।